তাহলে x এর মান এখানে কত পেলাম না 7। যেহেতু এটা দৈর্ঘ্য প্রস্থের ব্যাপার তাহলে এখানে আমরা x এর মান কত পেলাম -12। এই -12 মানে এটা x এর একটা ঋণাত্মক মান, x এর মান ঋণাত্মক হতে পারে না, তাই x এর মান 7। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ রবিবার, আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 15.1-এর ক্ষেত্রফল ও পরিসীমার 11 দাগের অঙ্ক। এই অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট, এটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও। দেখো ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর 11 দাগের অঙ্ক আছে। সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। তাহলে আজকে ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর 11 দাগের অঙ্ক। এই 11 দাগের অঙ্কের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কাগজের কথা বলা হচ্ছে, যে এইরকম একটা কাগজ, এই কাগজের ক্ষেত্রফল দেওয়া আছে 84, ক্ষেত্রফল মানে ভেতরের জায়গাটা 84 বর্গ সেমি। আর বলা আছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর, অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ দৈর্ঘ্যটা যা হবে প্রস্থটা যা হবে এই দুটো বিয়োগ করলে আমরা 5 পাবো। এখন প্রশ্ন হচ্ছে এই কাগজটার পরিসীমা, পরিসীমা মানে বাইরের এই চারিদিকের দৈর্ঘ্য কত, এটা আমরা বের করব। তাহলে আমরা প্রথমেই লিখব, মনে করি কাগজটির প্রস্থ কত না x সেমি, এটা আমরা ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য x + 5, অর্থাৎ এই x + 5 থেকে যদি x বিয়োগ করা হয় তাহলে আমরা এই দৈর্ঘ্য প্রস্থের অন্তর পাবো 5 সেমি। তাহলে এখানে আমরা লিখব সেমি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাগজটার দৈর্ঘ্য আমরা ধরেছি এবং প্রস্থ ধরেছি, তাহলে এখান থেকে ক্ষেত্রফল বের করে নেব। ক্ষেত্রফলের সূত্র কি না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত না x + 5 ইন্টু প্রস্থ, প্রস্থ কত না x, তাহলে x গুণ করলে এর সঙ্গে x² + 5x, এত কি না বর্গ সেমি। এইটা হলো ক্ষেত্রফল, কিন্তু ক্ষেত্রফল আমাদের অঙ্কে দেওয়া আছে 84 বর্গ সেমি। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী x² + 5x সমান 84, বা x² যেমন আছে আমরা রেখে দেব, +5x এটাও রেখে দেব, 84কে সমানের বাম দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস ছিল হয়ে যাবে -84 সমান ডান দিকে থাকলো 0। এবার আমরা এই যে রাশিটা পেলাম x² + 5x - 84, এটাকে আমরা মিডিল টার্ম করব। দেখো x² + 84কে দুটো উৎপাদকে ভাঙতে হবে, সেই দুটো বিয়োগ করে আমরা 5 পাবো। কিভাবে না 12 × 7 = 84, তাহলে এখানে আমরা 12 - 7, 12 থেকে 7 বিয়োগ করলে আমরা 5 পাবো, আর 12 আর 7 গুণ করলে 84 পাবো। x এখানে গুণ করে দেব, আর -84 যেমন ছিল রাখলাম সমান 0, বা x² প্লাস এখানে 12x আর প্লাস মাইনাসে মাইনাস 7x - 84 সমান 0। এবার আমরা কমন নেব, এই দুটো থেকে x কমন নিলে এখানে x + 12 থাকবে, আর এই দুটো থেকে -7 কমন নিলে এখানে থাকবে x + 12, কেন প্লাস মাইনাসে, তবে এটা মাইনাস হবে, সমান 0। তাহলে এখানে আমরা x + 12 পেলাম, দুটোর মধ্যে একটা নেব x + 12, আর এখানে কমন নিয়েছি x - 7 সমান 0। তাহলে হয় আমরা লিখতে পারি x + 12 সমান 0, অথবা x - 7 সমান 0। যদি প্রথমে লিখি যে হয় x + 12 সমান 0, বা x সমান তাহলে কত না এই +12টা সমানের ডান দিকে গেলে -12 হয়ে যাবে, তাহলে এখানে x এর মান কত পেলাম না -12, অথবা এইটা ধরে যদি আমরা করি x - 7 সমান 0, বা x সমান তাহলে কত এই -7টা সমানের ডান দিকে গেলে +7 হয়ে যাবে, তাহলে x এর মান এখানে কত পেলাম না 7। যেহেতু এটা দৈর্ঘ্য প্রস্থের ব্যাপার
তাহলে এখানে আমরা এক্স এর মান কত পেলাম? -12। এই -12 মানে এটা এক্স এর একটা ঋণাত্মক মান। এক্স এর মান ঋণাত্মক হতে পারে না, তাই এক্স এর মান 7। তাহলে আমরা এখানে লিখব যে এক্স এর মান ঋণাত্মক নয়, ঋণাত্মক নয় অর্থাৎ মাইনাসে নয়। তাহলে এক্স সমান কত না 7, এই মানটা ধরবো আমরা। তাহলে এক্স বলতে আমাদের কি ছিল? প্রস্থ। তাহলে আমরা এখানে লিখব যে কাগজটির প্রস্থ কত না 7 সেমি। আর দৈর্ঘ্য তাহলে কত না দৈর্ঘ্য এক্স প্লাস 5, এক্স বলতে কত? 7, 7 আর 5-এ 12 সেমি। এবারে দেখো এই যে দৈর্ঘ্য 12 আর প্রস্থ 7, 12 থেকে 7 যদি আমরা বিয়োগ করি স্বাভাবিকভাবেই আমরা 5 পাবো। আমাদের অঙ্কে বলা ছিল যে দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করলাম। এবারে আমাদের প্রশ্ন ছিল যে কাগজটির পরিসীমা কত। তাহলে পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? 12 প্লাস প্রস্থ কত? 7। তাহলে 12 আর 7 যোগ করে কত হয়? 19। তাহলে 2 এর সঙ্গে 19 গুণ করলে 19 দুগুণে 38 সেমি। পরিসীমা সবসময় প্লেন এককে হয়। অতএব দিয়ে আমরা লিখব যে কাগজটির পরিসীমা কত না 38 সেমি। আশা করি আজকের ক্লাস থেকে এই পরিসীমা ক্ষেত্রফলের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো, কারণ এই অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।